আর দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া হলো ধোকার বস্তু, ধোকার ছাড়া দুনিয়া কিছুই না। এই দুনিয়ার জন্য মানুষ কত কি করতেছে, হত্যা, খুন, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজি, কত কি করতেছে। অতএব মানুষ যখন মারা যাবে, এই দুনিয়াটাকে সে ব্যক্তি কবর মধ্যে নিয়ে যেতে পারবে। ও আসারুল হায়াতাত দুনিয়া, তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবন থেকে মানুষকে দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাত মুখী হওয়ার জন্য কত আয়াত নাযিল করছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য এটা হলো জান্নাত। তো আপনার জান্নাত কত আরামদায়ক হতে পারে, তো আপনার জন্য দুনিয়াটা আরামদায়ক না। দুনিয়া হলো ধোকার বস্তু। এই দুনিয়ার জন্য মানুষ খুন খারাপি কত কি করতেছে। রাজনীতি দেখেন, সে ক্ষমতার উঠছে, আরেকজনকে মারতেছে, আরেকজন ক্ষমতার উঠতেছে, তাকে মারতেছে। এই কার্ল মার্কস, লেনিনের নীতি, গণতন্ত্র, রাজনীতি, এগুলো জাতীয়বাদ, এইগুলো মানুষকে একবারে পুরোপুরি শেষ করে দিচ্ছে। এই দুনিয়ার জন্য মানুষ কত কি করতেছে। অতএব এই দুনিয়াটা কিন্তু ছেড়ে তাকে চলে যেতে হবে। কত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি চলে গেল। ফিরআউন 400 বছরের ক্ষমতা যার আছিল, 400 বছর যে ব্যক্তি রাজত্ব করছিল, নমরুদ, এরপর আপনার কারুন, তাদের অর্থ সম্পদ কম ছিল ভাই। এই এখন যারা প্রেসিডেন্ট হচ্ছে তাদের তো অল্প কয়েকটা ক্ষমতা, কয়শো বিলিয়ন টাকার মালিক হয়েছে। তারা এত সম্পদের মালিক হয়েছিল যে তাদের সম্পদের চাবি বহন করতে শক্তিশালী যুবক গুলো লাগতো, কারণের সম্পদের চাবি বহন করতে। তো এত সম্পদের মালিক ছিল ফিরআউন, তার সম্পদ কম ছিল। পৃথিবীর জমিনে একটি মাত্র ব্যক্তি, সে ব্যক্তি বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি একমাত্র রব তোমাদের। রব মানে কি? আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, রিজিকদাতা, সবকিছু আমি দিই। তোমাদেরকে খাদ্য খাওয়াই আমি, তোমাদেরকে জীবন দান করি আমি, তোমাদেরকে মৃত্যু দান করি আমি। আমার থেকে বড় রব কি আছে? ফিরআউন এই কথা বলছিল। পৃথিবীতে এর থেকে ক্ষমতাধর ব্যক্তি আমার মনে হয় আর নেই। তো সেই ব্যক্তিকেও চলে যেতে হলো দুনিয়া থেকে। তারপর কিভাবে মৃত্যুবরণ হলো? পানির মধ্যে ডুবে হাবুডুবু হয়ে মারা গেল। তার সুস্থ একটা মৃত্যুও হলো না। অতএব আপনি চিন্তা করেন, এই দুনিয়াটা হলো ভাই ধোকার বস্তু, ধোকা ছাড়া কিছু না। এই দুনিয়ার জন্য মানুষ সন্তান সন্ততির জন্য কত কি না করে। অতএব মানুষ যখন মারা যায়, এই সবকিছু কিন্তু থেকেই মানুষ কবরে চলে যায়। আপনার সামনে চরম একটি বাস্তবতা হলো মৃত্যু। আপনি তো দৈনিকই দেখতেছেন যে আপনার সামনে আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আরো কত কি মানুষ মারা যাচ্ছে। কত মানুষ মারা যাচ্ছে না আপনার চোখের সামনে। প্রতিদিন বলতেছেন, মাইকে এলান হচ্ছে যে একটি শোক সংবাদ, মরহুমের জানাজার নামাজ এই সকাল 10টার সময়, বিকালে, রাত্রে, রাত 10টার সময়, 11টার সময় মারা গেল। কত কি এলান হচ্ছে না? তারপর তো আপনার মন একটু ভালো হয় না যে না, একটু এবার যত কি করছি একটু ভালো আল্লাহ তাআলার পথে চলি, একটু এই ব্যস্ততা একটু সাইডে থেকে আল্লাহ তাআলার একটু ইবাদত করি। তো আপনার কি একটু মন বিগলিত হয় না যে একটু ইবাদত করি? আপনি কেন এত হতাশ, এত ডিপ্রেশনে ভুগেন? তারপরে এত গাফেল কেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেল ব্যক্তিকে ভালোবাসেন। তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য সুপারিশ করার অনুমতি দেবেন, তারা হলো যারা সুন্নাহর উপরে চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যারা মন মতরে চলে নাই, যারা সুন্নাহর উপরে চলছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করছে, তাদেরকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দেবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।